হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে বেশ কিছু গরমের সবজি, বর্ষার সবজি, শীতের সবজি তুলে নেব। দেখুন, প্রথমে শুরু করলাম গরমের করলা দিয়ে। তো এই বেডের মধ্যে করলা রয়েছে, কাঁকরোল রয়েছে, এখানে এক সাইডে রয়েছিল পেঁয়াজগুলো হারভেস্ট করার পর বসিয়ে দিয়েছি আরও দুটো শশা গাছ। তো এখান থেকে দুটো করলা আমি তুলে নিলাম। এই দেখুন, আরও প্রচুর ফুল আসছে এবং জালি আসছে। তো ধীরে ধীরে যখন যেগুলো পরিণত হবে সেগুলোকে তুলে নেব। এই দেখুন, পুরো মাচাটা একদম করলা গাছে ছেয়ে গেছে। আর এইখানে একটা লাউ গাছও ওপরে মাচার দিকে উঠে গেছে। আর এইখানে দেখুন বেগুন গাছটা কী পরিমাণে বেগুন হয়েছে। এই যে গাছগুলো কাটিং করে দিয়েছিলাম সেগুলোও সুন্দর গ্রোথ নিচ্ছে। এখানে মাচাতে শিম গাছটা সুন্দরভাবে হচ্ছে, কুমড়ো গাছটাও ভালো গ্রোথ নিচ্ছে। আর এখানে 12 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে দুটো করলা গাছ বসিয়েছিলাম। দেখুন কত পরিমাণে করলা হয়ে আছে। তো এখান থেকেও বেশ কয়েকটা করলা আজকে তুলে নিচ্ছি। তো এখানে যেগুলো মাঝারি আছে, একটু ছোট আছে, সেগুলো থাক, এখন তুলব না, আপাতত পরে তুলে নেব। এইখানে আরও একটা বড় সাইজের করলা কিন্তু ঝুলছে, সেটাও কিন্তু তুলে নেব। এই যে ছোট ছোট করলাও অনেকগুলো আবারও নতুন করে জালি আসছে। দেখুন বেশ অনেকগুলোই করলা কিন্তু আজকে তোলা হয়ে গেল। আর একটা শশা গাছ, এটা কিন্তু অ্যাপেল কুল গাছে উঠে গেছিলো, সেই শশাটাও তুলে নিলাম। দেশি শশা এইগুলো, একটা ফল গাছ, ফিক্সড ফল গাছের সাথেই লাগানো, তো সেই জন্য ছোট ছোট হচ্ছে। যে হোক, যেটুকু পাওয়া যায়। এখানে মাচার মধ্যেও রয়েছে আরও একটা শশা। তো এবছর এই কয়েকদিনে বেশ কতগুলো শশা কিন্তু আমার তোলা এবং খাওয়া হয়ে গেল। আর লেবু, ডালিম, সবেদা এগুলোও কিন্তু সুন্দরভাবে হচ্ছে। সবেদা গাছে একটা লেদা পোকা বসে আছে, ফেলে দিলাম আমি। আর এখান থেকে তুলে নিচ্ছি ব্ল্যাকবেরিগুলো লাল টুকটুকে কালার হয়ে গেছে, যেগুলো কালো হয়ে যাচ্ছে সেগুলোই তুলে নিচ্ছি। তাহলে খেতে মিষ্টি হবে। আর যদি লালগুলো তোলা হয় এগুলো টক লাগবে। তো এখান থেকে একটা তুলে নিলাম ব্ল্যাকবেরি। আর এই দেখুন চিচিঙ্গা গাছটা, ফুলটা হ্যান্ড পলিনেশন করে দিয়েছিলাম, কত সুন্দর বড় হচ্ছে চিচিঙ্গাটা ধীরে ধীরে। তো চারিদিকে কিন্তু ডালপালাগুলো ছড়িয়ে গেছে আর প্রচুর পরিমাণে ফুল এবং জালি কিন্তু আসছে। তার সাথে সাথে লাউ যে বটল গার্ড, সেগুলোরও কিন্তু অনেকগুলো স্ত্রী ফুল এসেছে, সেগুলোও আজকে সব হ্যান্ড পলিনেশন করে দেবো। কালকেও কিছু হ্যান্ড পলিনেশন করেছিলাম লাউ ফুলে, এবং চিচিঙ্গাতেও আজকে হ্যান্ড পলিনেশন করে দেবো। তো কয়েকটা হ্যাঙ্গিং বোতল থেকে পাকা লঙ্কাও তুলে নিলাম। আর এই চাল কুমড়া গাছটা দেখুন, আমার থাই আমড়া গাছকে ধরে ওপরে মাচার দিকে উঠে যাচ্ছে। তো অনেকগুলোই চাল কুমড়ো গাছ হয়েছে আর খুব ভালো গ্রোথ হচ্ছে। চাল কুমড়ো গাছের পাতা শাক হিসাবে খাওয়া যায়, এবং ফল ডাঁটাও খাওয়া যায় ডাঁটা হিসাবে, এবং এর যে ফল চাল কুমড়োও খাওয়া যায় সবজি হিসাবে। তো এটা কোনো ফেলার নয়, খুব ভালো একটা সবজি। এটা সাধারণত কিন্তু বর্ষাকালেই হয়, চাল কুমড়ো, চিচিঙ্গা আর পুরুল, এগুলো তরই। আর এই দেখুন এখান থেকে বেশ কয়েকটা গাজরও আজকে তুলে নিচ্ছি। প্লাস্টিক ক্রেট থেকে অনেকবারই গাজর তুলেছি, আবারও কয়েকটা একটু বড় দেখে দেখে তুলে নিচ্ছি, কেননা রোজ আমার অনেক গাজর দরকার হয়। আমার কুকুরের ভাত হয়, অর্থাৎ আমার বাড়ির একটা ইন্ডিয়ান স্পিচ রয়েছে, ও গাজর খেতে খুব ভালোবাসে। আর রাস্তার প্রায় 10-12টা কুকুরকে আমরা রোজ খেতে দিই। তো ওদের চাল, সবজি, গাজর সব কিছু দিয়ে একটা বিরিয়ানির মতো বানিয়ে দিই, মাংস, মেটে সব কিছু দিয়ে। তো তার জন্য গাজর কিন্তু লাগে। আমার বাগানের এই টাটকা তরতাজা সবজিগুলো শুধু আমরা নয়, আমার হচ্ছে বাচ্চাগুলো, অর্থাৎ আমার পেটগুলোও কিন্তু খায়। আর এই দেখুন গাজর এবং তুলে নিয়েছি। তারপর দেখুন থার্ড ফ্লোরে আগেও একটা মিষ্টি পুরুল হারভেস্ট করেছিলাম, আলু পুরুলের পোস্ত হয়েছিল, আজকেও একটা তুলে নেব। আর এই বেডটার মধ্যেই রয়েছে পুরুল গাছটা। আর দেখুন বরবটি এবং বেশ কয়েকটা কিন্তু ভুট্টা গাছ রয়েছে, এগুলোও কিন্তু দুর্দান্ত গ্রোথ হচ্ছে। এখানেও বাঁধাকপির সঙ্গে দেখুন ঝিঙে গাছ মাচার দিকে উঠে যাচ্ছে, এদিকেও একটা ঝিঙে গাছ এক সাইড থেকে উঠে যাচ্ছে। তো শীতের বাঁধাকপিগুলো যখন তুলে নেব ঝিঙে গাছগুলো, তাহলে যথেষ্ট পরিমাণে খাওয়ার পাবে, বেড়ে উঠতে পারবে।
হবে। আর এখানে রয়েছে পুদিনা পাতা। তো মিষ্টি পুরুলটা দেখুন তুলে নিলাম, একদম নরম, এত বড় হয়েছে কিন্তু তুলতুল করছে, নরম। আর এটা হলো বর্ষার সবজি। আর এই যে দেখুন এই বেডটার মধ্যে আরও বেশ কিছু সবজির বীজ বসিয়েছিলাম, ছোট্ট ছোট চারা বেরিয়েছে। আর 4-5টা বাঁধাকপি ছিল, সবগুলো তোলা হয়ে গেছে। একটা বাঁধাকপি আছে, আজকে সেটাকেও তুলে নেব। দেখুন এই যে গরমের মধ্যে কিন্তু আমি নিজের বাগান থেকেই বাঁধাকপি খাচ্ছি। তো বাঁধাকপির পাতাগুলো পরিষ্কার করে নেব। তার মধ্যে দেখুন নতুন কয়েকটা গোলাপ ফুল আবার ফুটেছে, কি সুন্দর মিষ্টি কালার। আর এখানে রয়েছে জারবেরা, বেশ লাল টুকটুকে জারবেরা। আর এখানে দেখুন কত পরিমাণে অ্যাডেনিয়াম ফুল ফুটছে, সাদা পিটুনিয়া ফুটেছে। তো সব মিলিয়ে কিন্তু আমার বাগানটা খুব সুন্দরভাবে সেজে উঠেছে। তো যে ছোট ছোট চারাগুলো পড়েছিল সেগুলো সব তুলে লাগিয়েছিলাম, সেগুলোতেও কুঁড়ি এসে গেছে, ফুল আসছে। এগুলোতেও নতুন করে বেগুন আসছে। আর জুঁই ফুল গাছটা দেখুন পুরো ফুলে ফুলে ভরে গেছে, ছোট্ট একটা গাছ। আর এইখানে একটা গরমের গাঁদা ফুটেছে। আর এই ঝিঙে গাছগুলো কিন্তু মাচার মধ্যে উঠে যাচ্ছে। প্রচুর পরিমাণে সবজি রয়েছে আমার ছাদ বাগানে, প্রায় 40 রকমের সবজি রয়েছে। শীত, গ্রীষ্ম, বর্ষা সব মিলিয়ে এই মুহূর্তে আমার বাগানে রয়েছে। আর রোজই কিছু না কিছু সবজি আমি হারভেস্ট করতে থাকি। এই দেখুন শীতের জিনিয়াগুলো থেকে কি সুন্দর কালারের এই এখন ফুল ফুটেছে। আর এখানে রয়েছে ভিক্স তুলসী। আর এই যে এখানে রয়েছে স্ট্রবেরি তো এখনও একটা দুটো করে ফুল আসছে। আর বেশ কিছু রানার বেরোচ্ছে, এই রানারগুলো থেকে এই সময় আমাদেরকে চারা বানিয়ে নিতে হবে। জুন জুলাই মাসেও প্রচুর পরিমাণে রানার বেরোয়, সেখান থেকে কিন্তু অনেক চারা তৈরি করা সম্ভব। এই দেখুন এইভাবে জাস্ট একটু মাটির কাছে বসিয়ে এই যে কোকো চিপসটা দিয়ে হালকা করে বসিয়ে দিলাম, এইভাবে রানা দিয়ে চারা কিন্তু রেডি হয়ে যাচ্ছে। আর এই সমস্ত গাছগুলো কিন্তু আমি রানা দিয়েই চারা তৈরি করেছিলাম, একটি মাত্র গাছ দিয়ে। তো সারা বছর মোটামুটি গাছগুলোকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখলে শীতে প্রচুর পরিমাণে স্ট্রবেরি পাওয়া যায়। তো দেখুন কি কি সবজি আমি হারভেস্ট করে নিলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।